এই 7ই নভেম্বর ছিল সেই দিন যেদিন বাকশালের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে। সিপাহী জনতার বিপ্লবের ফলে সেদিন বাকশাল মুক্ত হয়েছিল বাংলাদেশ এবং তারই ধারাবাহিকতায় বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করা সম্ভব হয়েছিল এবং সেটি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তারই ধারাবাহিকতায় বিগত ফ্যাসিস্টদের আমলেও এই 17.5 বছর বিএনপি নেতৃত্বেই এদেশে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম অব্যাহত ছিল এবং তার পূর্ণতা লাভের ধারপ্রান্তে আমরা রয়েছি। এবং সে কারণে আজকের দিনটি সত্যিকার অর্থেই জাতির জন্যে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই দিনে আপনি দেখেন যে শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ জনগণের ঢল নেমেছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে। তারা শ্রদ্ধাভরে স্মরণ করছে এবং আপামর জনগণ যারা কোনো দলীয় কার্যক্রমে নেই তারাও কিন্তু আজকে উপস্থিত হয়েছে। তো আমরা তার ধারাবাহিকতা রক্ষা করব এবং জন আকাঙ্ক্ষাতে রয়েছে যে এই দেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্রের মাধ্যমে সব কিছুর সুরাহা রাজপথে নয় আলোচনার মাধ্যমে হবে। সেই দিকে এই জাতি ধাবিত হচ্ছে এবং সেটি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট। আমরা বিশ্বাস করি আগামীতে যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সংগ্রাম ছিল তার পূর্ণতা লাভ পাবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং এই দেশের সকল সংকট দূর হবে এবং আগামীতে কেউ আর কখনো ইচ্ছাকৃতভাবে মব ক্রিয়েট করা কিংবা ছোটোখাটো বিষয়েও রাজপথকে বেছে নেওয়া সেই কালচার থেকে দূর হয়ে আমরা আলোচনার মাধ্যমে আগামী জাতি বিনির্মাণ করব। আমরা ছাত্র সংগঠন হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা হয়তোবা জাতীয় সংসদ নির্বাচন দ্বার প্রান্তে, তারপরও আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের সাংগঠনিক কাঠামো দান করা থেকে শুরু করে বেশ কিছু কর্মসূচি চলমান রয়েছে সারা দেশব্যাপী। তারপর যেহেতু জাতীয় নির্বাচন, সেখানে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে এবং দীর্ঘদিন যাবৎ যারা ভোট দিতে পারেনি, জীবনের প্রথম ভোট তারা করতে পারবে, তারা খুবই উচ্ছ্বসিত। সেহেতু ছাত্রদল এখানে অবশ্যই সম্মুখ সারিতে ভূমিকা পালন করবে। আমরা সে ধরনের প্রস্তুতি নিচ্ছি।